কে কখন আসবে? আপনার গেস্ট। আমার 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 গেস্ট আসবে সেটা আপনাকে কে বললো? এটা ছাড়া আমাদের মুখস্থ, এই ধরনের রেস্টুরেন্টে কেউ একা খেতে আসে না। তাছাড়া আপনি অনেকক্ষণ বসে আছেন, এখনো কোনো অর্ডার দেননি। কোনো কিছু অর্ডার দিলে কি আপনার খুব সুবিধা হয়? আমার সুবিধা অসুবিধার কিছু নেই স্যার, আপনার যখন সুবিধা হবে তখন অর্ডার দেবেন। ঠিক আছে, নিন তাহলে অর্ডার নিন। আপনি খুব ঠান্ডা দেখে এক বোতল পানি নিয়ে আসুন, ছোট সাইজের। জি জি। ওকে স্যার, ওকে 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 ওকে। ওই খাওয়ানোর পয়সাটা একটু দিয়ে গেলে ভালো হতো। কেন খাওয়ার টাকা নেই? তা দিছে? মা প্রতিদিন তোমাকে ডিউটি শেষে পরদিন দুপুরে লাঞ্চ করার জন্য টাকা দিই, তাই না? ও দেয় কাল দেয়নি? দিছে তাহলে না ওই আপনি বান্ধবীগুলো তবা ওই বান্ধবীগুলো খাইতেছেন শুনে একটু আবদার করলাম আর কি। কিন্তু আমি তো তোমার উপর খুবই বিরক্ত হয়েছি। তুমি ডিউটিতে এসে ঘুমাচ্ছিলে, আমার বান্ধবীরা এখানে এসে আমার জন্য 2-3 ঘন্টা ওয়েট করছে, আমি মোবাইল বন্ধ রেখেছি। আমি জানি যে ওরা বারবার আমাকে ফোন করছিল, আমি দেরি করেছি আসতে, আর এখন তুমি এবার বকশিস চাচ্ছ। দিলে দিবেন তো, না দিলে না দিবেন, তো বকতরা করেন। আমি কি ইচ্ছে করে ঘুমাইছি নাকি? বাড়ির রুমে গিয়ে শুয়েছি আর ঘুমাই গেছে, আমি কি করতাম? এটা ধরো, আমি তোমার সাথে পরে কথা বলছি। কিছু আর কিছু না, দুটো ড্রেস দিলে। আর দুটো কোল্ড ড্রিঙ্কস। তোমার মোবাইল বন্ধ দেখে খুব টেনশন হচ্ছিল, মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তো। আর অপেক্ষার সমস্যা যে কি বাজে, কি হয় তোমাকে বোঝাই। টাইমলে আসতে পারতাম, ওই বেকুবটা ঘুমাচ্ছিল। বেকুব? বেকুবটা যেন কি? আর আমাদের ড্রাইভার মুফিজ। ও আজকে তোমাকে এখানে আসতে বলার কারণটা নিশ্চয়ই তুমি জানো। ঠিক জানি না, তবে অনুমান করতে পারছি। আমি আসলে মানে সবকিছু পরিষ্কার ভাবে তোমার কাছ থেকে জানতে চাই আর কি। আমিও সবকিছু পরিষ্কার ভাবেই তোমাকে বলতে চাই। মানে একবার কিন্তু সত্যি ভেবেছিলাম আসবো না, ফোনে তোমাকে কথাটা জানিয়ে দেবো। তাহলে আমি কিন্তু খুব কষ্ট পেতাম। এখানে কষ্ট পাওয়ার তো কিছু নেই, ব্যাপারটা সম্পূর্ণই এক পেশে। হ্যাঁ, সে এক পেশে ব্যাপারটাকে দুই পেশে করার জন্যই তো তোমাকে আজকে লাঞ্চে ডেকেছি। না, এই ব্যাপারটা দু পেশে হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কখনোই সম্ভব না, কোনোদিনই সম্ভব না। কিন্তু কেন? কেনর উত্তরে এখন তোমাকে আমার অনেক কথা বলতে হবে। বলো বলো বলো, আমি তোমার সমস্ত কথা শুনতে রাজি আছি, তুমি সব কথা আমাকে খুলে বলো। প্রথমত, আমি তোমাকে কখনোই প্রেমিক হিসেবে ভাবিনি, শুধুমাত্র একজন বন্ধু হিসেবে ভেবেছি। সমবয়সে অনেকে বন্ধুকে, ক্লাসমেটকে বিয়ে করে, প্রেমিক হিসেবে ভাবে, কিন্তু ব্যাপারটা আমার একদমই পছন্দ না, এটা আমি কোনোদিনই পছন্দ করি না। আর আর
আমার বাবা বিদেশে অনেক হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের মানুষ করছে। বাবা চান আমি তার পছন্দে বিয়ে করি। আমি বাবার কথা শুনতে চাই, তার মনে দুঃখ দিতে চাই না। কষ্ট পেয়েছো? হ্যাঁ, একটু কষ্ট পেয়েছি, তবে খুশিও হয়েছি। তুমি সমস্ত কিছু আমাকে পরিষ্কার করে বলেছো, আমার সাথে কোনো চালাকি করনি। আজ থেকে আমিও তোমাকে আমার ভালো বন্ধু মনে করবো, আর কিছু না। গুড। মফিজ, আই মফিজ, মফিজ। ভাই, তোমার ব্যাপারটা কি বলো তো? যখনই দেখছি তখনই তুমি ঘুমাচ্ছ। রাতে কি করো, ঘুমো না? রাইতে ওই চুরি করি আপা। কি? না, কথাটা তো আপনার কর্ণের কথা আমি কই দিলাম, খুশি হন নাই? চুপ করো, হাজির করছি। এটা উঠাও। আপা ওনাটা আপা একটু খারাপ। কেন? ও একটু কথা ছিল আর কি। এখন সময় নেই। আপনার কথা কিন্তু 2-3টায় আসছিল, একটা খুবই জরুরি, না করলে কিন্তু আপনার অসুবিধা হবে। আচ্ছা বলো কি কথা? আপা মানে আমি কি কথাটা আমারে কয়ে দিব? কোন কথা? এই যে আপনি আজকে যেখানে গেছিলেন এখানকার কথা। না, দরকার নেই। তোমাকে হয়তো জিজ্ঞেসই করবে না, আর যদি জিজ্ঞেস করে বলো ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। আপনি মাত্র 50 টাকা দিয়ে তো এত কথা কম যেত না। কি? না মানে বোঝেন না আপা, আজকালকার সবকিছুর মেলার দাম, কত খরচ। এই যে ধরেন আপনি যেখানে খাইতে গেলেন এখানে কত টাকা খরচ হলো না, যে খাওয়াইছে এ কিন্তু বুঝছে। আপনি তো বিলও দেন নাই, আপনি দিলে বুঝতেন। কে দিয়েছে? আরে আমরাই তো কয় বান্ধবী মিলে চাঁদা তুলে সব। ও আপা, আজকালকার পুরুষ পোলাকেও কি বান্ধবী কয়নি? মফিজ, চুপ করো। আপা চুপ তো আমি করতে চাই, এখন কথা তো আপনি কইতেছেন। এই হোটেল থেকে বাইরে আপনি আমার ফাজিল করে জারি দিলেন, আমি কি আপনার লগে কোনো ফাজলামি করছি? কম করছি? এখন যেটা করছো সেটা কি? এটা তো আপা আপনি আমার এখন কইতেছেন, দোষ কিন্তু আপা আপনার। 100 টাকা দিলে অবশ্য চুপ করে চাই দেন না। সেটা বললেই তো পারো। আপা আপনি আমার মতো বাটপারের লাগে পারতেন না, আমি বহুত শিয়ানা। কোথায় গিয়েছিলেন আপু? ওই আবার ইউনিভার্সিটিতে। না, তুই ইউনিভার্সিটিতে যাসনি। কোথায় গিয়েছিল সেটা তুই ভালো জানিস, আমি শুধু জানি তুই ইউনিভার্সিটিতে যাসনি। কি করে জানিস? সুমি আপু ফোন করেছিল, ভার্সিটিতে তোকে দেখতে না পেয়ে মোবাইল ফোন করেছে, মোবাইল বন্ধতে বাসায় ফোন করেছে। ও, কে ফোন ধরেছিল রে? মা। মা তখন ঘুমাচ্ছিল, আমি ফোন ধরেছি। ও আচ্ছা, সুমিটা না একটা গাথা, বুঝলি? আমি তো ইউনিভার্সিটিতে ছিলাম, ল্যাবের মধ্যে ছিলাম না, ল্যাবের মধ্যে কি আর মোবাইল ফোন ব্যবহার করা যায়? ইয়ে মানে শাম্মী, মাকে বলেছিস যে সুমি ফোন করেছিল? না বলিনি, বলবো না। কি দরকার, খাওয়া মা টেনশন করে না, তাই না?
আম্মু, আমি যদি তোমাকে একটা গোপন খবর দেই, তুমি কি আমাকে কুটনি বলবে? ঢং না করে যা বলবি সরাসরি বল। আজকে তোমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে যায়। ইউনিভার্সিটি যায়নি? তাই কোথায় গেছে? সেটা বের করার দায়িত্ব তো তোমার। আমার দায়িত্ব আমি পালন করেছি, তোমাকে জানানো দরকার ছিল, জানালাম। বাকিটা তোমার দায়িত্ব। রেশমি কি তাহলে প্রেম টেম করা শুরু করলো নাকি? সত্যি যদি তাই হয়, তাহলে তোর বাবা আমাকে খেয়ে ফেলবে।